কথায় আছে না বন্ধুরা, খুচরো কাজের কোনো মুজরো নেই। তো সত্যিই তাই। এই যে এমন একটা কাজ নিয়ে বসেছি সকালবেলায়, যেটা তার মধ্যে চলে এসছে দোকানে। কি নেবি? শুনতে পাচ্ছ? দোকানে অনেক খরিদ্দার চলে এসছে, মানে অনেক না, একজন এসছে, 1 2 3 4 5, মানে একটু দাঁড়া, শোনা আসছি। এই ড্রয়ারে অনেক খুচরো পয়সা হয়ে গেছে, ড্রয়ারটা টানা হাঁচড়া করতে গেলে অসুবিধা হচ্ছে, তাই জন্য আমি এই যে এরকম করে সব ভাগ ভাগ করে নিয়েছি টাকাগুলো। 1 2 3 4 5 6 7 8 9 10টা, প্রত্যেকটা পোটলার মধ্যে 100 করে দেবো, দিয়ে একটা করে পোটলা বানাবো, বুঝলে? তাহলে দোকানে দিলে সুবিধা হবে। আর এখন সত্যি কথা বলতে কি, এই খুচরো পয়সার বিশাল ডিমান্ড, মানে রাস্তায় গেলে যারে তারে দিলে সেই নিয়ে নেবে। এখন এই 2 টাকার কয়েলটা পাওয়া যাচ্ছে না, 1 টাকা 2 টাকার কয়েলটা প্রথমে কিছুদিন এই 2 টাকা 1 টাকার কয়েল নিচ্ছিল না, তো এখন কিন্তু দেওয়ার সাথে সাথে নেবে। এরকম করে করে আমি সবগুলো পোটলা করবো। এদিকে দোকানে ডাকছে, চলো দোকানে এই দেখো বাটিতে এতগুলো ছিল, সেগুলো আনতে মনে নেই, এগুলো আবার নিয়ে আসলাম, বুঝলে? মোটামুটি ড্রয়ারে আমি একটাও খুচরো পয়সা রাখতে চাই না, এগুলোও ছিল বাটির মধ্যে। গুনে গুনে পুরো ঠিক করবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 20 টাকা হয়ে গেল। 1 2 3 4 5 6 7 8 9 10 40। 1 2 3 4 5, এই যে 50। দেখলো, একটু একটু পয়সাতে এটা 150 টাকা হয়ে যাবে। দেখো ড্রয়ারের মধ্যে এতগুলো পয়সা ছিল, তার মানে 1 2 3 4 5, 500 টাকা ছিল ড্রয়ারের মধ্যে খুচরো পয়সা। এই যে সব গুছিয়ে নিয়েছি, আর ওদিকে ওগুলো আলাদা রেখেছি।